আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট এন্ড ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। আজকের এই ক্লাসে মূলত আমি আলোচনা করব মাই হোম ডিস্ট্রিক্ট ইউনিট 4 এর পেজ নাম্বার 21 এন্ড 22 এর ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে। এখানে মূলত আলোচনা করব আমি তোমাদের দেখো যে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। তোমরা পেজ নাম্বার 21 এ গিয়ে দেখবা যে আছে ইউজ অফ ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হবে, মূলত আজকের ক্লাসটি সে বিষয়ে। তাহলে দেখে নিই আমরা। এখানে দেখো বোর্ডের দিকে খেয়াল করো যে উই ইউজ ক্যাপিটাল লেটার্স, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি এবং কোথায় কিভাবে ব্যবহার করব সেটা এখানে কিন্তু উদাহরণ সহ দেওয়া আছে। তোমরা দেখে নাও এখানে যে শুরুতে একটা কথা বলি যে যখন আমরা ক্যাপিটালাইজেশন করব তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বেশি না কয়েকটা বিষয়, 3 থেকে 4টে বিষয় তুমি যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার ক্যাপিটালাইজেশনে কোনো সমস্যা থাকবে না। দেখে নি প্রথমটা যে কি আছে, যে এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স অর্থ কি? অর্থ হচ্ছে যে বাক্যের শুরুতে তুমি যে ওয়ার্ড দিয়ে বাক্য শুরু করবা সেই ওয়ার্ডের যে ফার্স্ট যে অ্যালফাবেট থাকবে সেটা কিন্তু অবশ্যই বড় হাতের হতে হবে বা ক্যাপিটাল লেটার হতে হবে। দেখো এখানে আমি লিখেছি এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, বাক্যের শুরুতে আমরা কি ব্যবহার করব? অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করবো, এবং সেটি এখানে এক্সাম্পল দেখে বুঝতে পারবা যে রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। এখানে রাইস হচ্ছে বাক্যের শুরুর ওয়ার্ড, অর্থাৎ বিগিনিং অফ এ সেন্টেন্সের শুরুর ওয়ার্ড। এখানে এই যে অক্ষরটি দেখো এখানে একটা লেটার ব্যবহার করেছে, এটা আর, এটা কিন্তু ক্যাপিটাল লেটার। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে বাক্যের শুরুতে যে ওয়ার্ড বসবে সেই ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেট থাকবে সেটা অবশ্যই কি হবে? ক্যাপিটাল লেটার হবে। অবশ্যই এটাকে তোমাকে ক্যাপিটালাইজড হিসেবে ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তীতে দেখো 2 নম্বরটি যে নেম অফ পিপুল অ্যান্ড টাইটেল, ব্যক্তির নাম অথবা তাদের যে টাইটেল বা নামের যে শিরোনাম থাকে, এটা যদি তোমরা সেন্টেন্সে পাও তাহলে অবশ্যই সে জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আচ্ছা দেখো এখানে যে কাজী নজরুল ইসলাম ইজ এ রিবেল পয়েট। এখানে কাজী নজরুল ইসলামের কে বড় হাতের, ইসলামের আই বড় হাতের, রিবেলের আর বড় হাতের, পয়েটের পি বড় হাতের। বিষয়টি একটু খেয়াল করো। আমি বলেছি পিপল অ্যান্ড টাইটেল, ব্যক্তি এবং ওই ব্যক্তির শিরোনাম যদি থাকে তাহলে সেটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। এখন কাজী নজরুল ইসলাম এজ এ পার্সনস নেম, একজন ব্যক্তির নাম, অবশ্যই এটা বাক্যের শুরুতে হোক, মাঝখানে কিংবা শেষে যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম দ্য নেম অফ পিপল। এখানে দেখো রিবেল, এটা টাইটেল, এটা শিরোনাম, বিদ্রোহী, পয়েট কবি। তাহলে এখানে কিন্তু দেখো বলেছে টাইটেল, তাহলে এই যে টাইটেল হচ্ছে রিবেল, তার মানে এই আরটা অবশ্যই কি হবে? ক্যাপিটাল লেটার হবে। সেই সাথে পিটাও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এই ছিল মূলত 2 নম্বরটি, যে যদি কোনো ব্যক্তি নাম অথবা তাদের যদি কোনো নামের শিরোনাম থাকে তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে করতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। নেক্সট আসো নাম্বার 3-তে, নেমস অফ প্লেস অ্যান্ড কান্ট্রি। কোনো জায়গার নাম অথবা কোনো দেশের নাম যদি হয় তাহলে সেখানে তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এখানে খেয়াল করো যে আম ফ্রম ঢাকা বাংলাদেশ। ঢাকা এজ এ প্লেস, বাংলাদেশ একটি প্লেস। দেখো যে বাংলাদেশ একটি কান্ট্রি, ঢাকা একটি প্লেস, তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে জায়গা অথবা দেশের নাম যদি হয় সেটা বাক্যের শুরুতে কিংবা মাঝখানে বা শেষে যেখানে থাক না কেন তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। 4 নম্বরটি দেখো লেখা আছে কি, যে নেম অফ হলিডেজ ডে অ্যান্ড মান্থস। কি ছুটির দিন, সপ্তাহের যে দিনগুলো আছে অথবা যে মাসের নামগুলো আছে, এইগুলো যদি থাকে সেন্টেন্সে ব্যবহার হয় তাহলে তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আমরা এক্সাম্পলটি দেখে নিই। এখানে দেখো আই ওয়াজ বর্ন অন সানডে, এস কিন্তু বড় হাতের, এটা কিন্তু সাপ্তাহিক দিনের নাম। জুলাই যে কিন্তু বড় হাতের, এটা কিন্তু মাসের নাম। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যদি ছুটির দিন, সপ্তাহের কোনো দিনের নাম অথবা মাসের যদি কোনো নাম থাকে তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখন মূলত বিষয় হচ্ছে বিগিনিং অফ এ সেন্টেন্স না, এটা বাক্যের যেখানে থাকে সেখানেই তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছো এটা। পরে এট লাস্ট 5 নম্বর দেখো, যে ফর দ্য প্রোনাউন আই অ্যান্ড ও। এই আই অ্যান্ড ও যদি, এই প্রোনাউন গুলো যদি একাকি কোনো সেন্টেন্সে বসে, অর্থাৎ কোনো আর এর সঙ্গে আর কোনো ওয়ার্ড থাকবে না, তারা যদি একা একা বসে তাহলে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এক্সাম্পলটা খেয়াল করো যে আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে আই কিন্তু একা বসছে, এখানে কিন্তু আই একা বসে, অর্থাৎ যখন এই দুইটা ওয়ার্ড, এই দুইটা অ্যালফাবেট যখন সেন্টেন্সে একাকি বসবে, অর্থাৎ কারো অন্য কোনো মানে অ্যালফাবেট এর পরে বসে একটা ওয়ার্ড তৈরি হবে এরকম না, যখন তারা একাকি বসবে ইন্ডিভিজুয়ালি, তখন তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার হিসাবে এটাকে ব্যবহার করতে হবে। যেমন দেখো এখানে কি লিখছি,
আই আই কিন্তু আমি ছোট হাতে লিখতে পারতাম, বাট কেন বড় হাতের হয়েছে এবার বুঝতে পারছো। যদি আই একাকি বসে সেন্টেন্স তাহলে সেটা সবসময় কি করতে হবে, বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই ছিল মূলত যে এখানের যে পাঁচটি রুলস এখানে উল্লেখ আছে, সেই পাঁচটি রুলস আমি আরেকবার রিভিউ করে দিই। বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তারপরে দেখো যে কোনো ব্যক্তির নাম অথবা যদি টাইটেল হয় বা নামের শিরোনাম হয় তাহলে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর যদি আমরা দেখি যে দিন, মাস কিংবা ছুটির দিনের নাম থাকে তাহলে সেটা তোমাকে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। প্রোনাউন আই যদি আই অথবা ও যদি সেন্টেন্সে একাকী ব্যবহার হয় তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার তোমাকে কিন্তু লিখতে হবে। একটা বিষয় হচ্ছে প্লেস অথবা কান্ট্রি, জায়গা অথবা কোনো দেশের নাম যদি হয় বা বোঝায় তাহলে সেটা তোমাকে অবশ্যই বড় হাতের অক্ষর দিয়েই লিখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারছো। এই পর্যায়ে আমরা দেখে নিব আসলে উদাহরণগুলো। দেখো এখানে কিন্তু আমি বেশ কিছু এক্সারসাইজ দিয়ে দিয়েছি, এক্সাম্পল আছে। এই এক্সাম্পল গুলো কিন্তু আমরা এখন যে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম যে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসবে, এখানে কিন্তু কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল থেকে বিষয়টা আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। দেখো যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি ওখানে বলেছিলাম দেশের নাম বা কোনো স্থানের নাম যদি হয় তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার করতে হবে, অথবা বাক্যের শুরুতে যদি কোনো ওয়ার্ড হয় সেই ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেট থাকবে সেটা অবশ্যই বড় হাতের করতে হবে। এখানে কিন্তু দুইটা রুলস অ্যাপ্লাই করতে পারি। এই বিটা কিন্তু এখানে বড় হাতের হবে, এই যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল নাম্বার বি, দেখো এখানে হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি, তুমি যখন রাঙ্গামাটি গিয়েছো, এই যে এখানে দেখো বাক্যের শুরুতে কিন্তু বাক্যের শুরুতে সবসময় কি হয়, দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তাহলে তোমরা এখানে অবশ্যই ক্যাপিটাল লেটারটা ইউজ করবে। তাহলে এখানে এইচটা হবে হচ্ছে বড় হাতের। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, সি নাম্বারটি দেখো এখানে সেম বিষয় যে বাক্যের শুরুতে অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। এই যে ও, ওটা অবশ্যই কি হবে, বড় হাতের হবে। তার মানে এখানে ওটা বড় থাকবে, বাকি অক্ষরগুলো ওই থেকে কিন্তু ছোট হবে। এই যে যেমন এরকম, এই যে আওয়ার, এই যে এরকম যদি সমান সমান হয় তাহলে কিন্তু সেটা ছোট হাতের ও হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, স্টার্টস অন, দেখো এখানে সানডে, আমি এখানে বলেছিলাম যদি সপ্তাহের দিনের নামগুলো হয় তাহলে সেখানে অবশ্যই বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু এসটা বড় হাতের হবে। ঠিক আছে, আচ্ছা, পরে দেখো এক্সাম্পল নাম্বার ডি, জয়নাল আবেদিন এজ এ পিপলস নেম, ব্যক্তির নাম। ঠিক আছে, যদি ব্যক্তির নাম বোঝায় তাহলে সেটা অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে এখানে দেখো বাক্যের শুরুতে বসছে, তোমার যেটা মনে থাকে তুমি সেটা দিয়ে করবে। তবে আমরা বেসিক্যালি যেটা শিখেছি যে ব্যক্তির নাম যদি বোঝায় সেন্টেন্সে তাহলে সেটা অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে এখানে জেডটা বড় হাতের হবে। ঠিক আছে, এটা অবশ্যই বড় হাতের হবে। ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। ক্লিয়ার? সবশেষে ই নাম্বার যে এক্সাম্পলটা সেটা দেখো যে উই এনজয় উইন্টার ইন ডিসেম্বর এন্ড জানুয়ারি। এখানে বিষয়টা তিনটা বিষয় খেয়াল করো যে বাক্যের শুরুতে বসে ছোট হাতের অক্ষর দেওয়া আছে। এখানে যে মাসের নাম দেওয়া আছে, দেখো এখানে ডিসেম্বর আর জানুয়ারি, এটাও কিন্তু ছোট হাতের অক্ষর দেওয়া আছে, অর্থাৎ এখানে বড় হাতের অক্ষর হবে। কেন হয়, বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর হয়। আবার যদি আমরা কোনো মাসের নাম উল্লেখ পাই সেন্টেন্স তাহলে সেটা অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে এখানে খেয়াল করো এই ডাব্লিউটা অবশ্যই বড় হবে, এখানে ডিসেম্বরটা বড় হাতের অক্ষরে ডি হবে, এখানে জানুয়ারি যেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, এই ছিল মূলত যে আমরা যেটা শিখলাম। এখানে একটা বিষয় খেয়াল করো যে রাঙ্গামাটির বিষয়টা, রাঙ্গামাটির এই আরটাও কিন্তু বড় হাতের হবে, অর্থাৎ যদি আমরা কোনো দেশের নাম বা কোনো জায়গার নাম পাই সেটা অবশ্যই কি বড় হাতের অক্ষর দিয়েই শুরু করতে হবে। ঠিক আছে, এই ছিল মূলত যে পাঁচটা এক্সাম্পল যে কিছুক্ষণ আমরা আগে যে আমরা রুলস গুলো দেখলাম সেই রুলস রিলেটেড। তো আশা করি তোমরা সবাই ক্লাসটি ভালো মতো বুঝতে পারছো। কথা হবে আরেকটি নতুন ক্লাসে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।